আসসালামু আলাইকুম গাইস, টেকনিক্যাল লেমন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম আপনাদের সামনে একটা টেস্টনেট আপডেট নিয়ে। নো কেওয়াইসি নো রিওয়ার্ড, টি প্রোটোকল টেস্টনেটে যারা কাজ করছিলেন তাদের জন্য মূলত আপডেটটা। আপনারা যারা পুরাতন ইউজার আছেন তাদের মাস্ট এই আপডেটটা ফলো করতে হবে, না হলে কোনো রিওয়ার্ড এখান থেকে পাবেন না। এখানে কি করবেন, আমি যে লগ ইনের লিঙ্কটা দেবো, আপনারা ওই লিঙ্কটা মেসেজ ব্রাউজারে ওপেন করবেন ডেস্কটপ মোডে। ওপেন করার পর আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন, যেটা দিয়ে আপনার অ্যাকাউন্ট রেজিস্টার করা। যখনই অ্যাকাউন্টে আপনারা লগ ইন করবেন, লগ ইন করার পর গুগল অ্যাকাউন্টটা যখনই কানেক্ট করবেন, ঠিক এরপরে আপনাকে 2FA সেট করতে হবে, যেটা হচ্ছে ইমিগ্রেশন। এইটা আপনাকে মাস্ট করতে হবে, না করলে নেক্সট স্টেপে মানে এই পেজটাতে আসতে পারবেন না। আর ওইটা করার জন্য ইমিগ্রেশনে ক্লিক করবেন। 2FA সেট করার জন্য আপনার ফোনের একটা নাম দিতে বলবে, ডিভাইসের আপনারা যে কোনো একটা নাম দেবেন, আপনার ফোনের নাম দিলে বেটার হবে। দেন পরবর্তীতে ওখানে আপনাকে 2টা পাসওয়ার্ড দিতে বলবে 10 সংখ্যার, আপনারা পাসওয়ার্ডটা সেট করে সেভ করে রাখবেন। দেন পরবর্তীতে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে, মানে আপনার টি প্রোটোকলের টেস্টনেটের যে ড্যাশবোর্ডটা আছে এখানে নিয়ে আসবে। আপনারা এখন এখানে কাজ করবেন। দেন এখান থেকে পরবর্তী স্টেপ কয়েকটা ফলো করে আপনারা আপনাদের অ্যাকাউন্টের যে নেক্সট লেভেল যেটা কেওয়াইসি ওটা কমপ্লিট করতে পারবেন। দেন এখান থেকে একটু জুম করে আমি দেখাই, উপরে দেখেন যে সিটিং নামের একটা অপশন আছে, এই যে একটা ক্লিক করে দেবেন। অবশ্যই নিউ ইউজার জয়েন করতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে, লিঙ্কটা ওপেন করবেন, টেলিগ্রাম চ্যানেল নেবে। টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পর ওখান থেকে আপনারা কি করবেন, মেনশন করা পোস্টে গেলে ওখানে জয়েন লিঙ্ক পাবেন, ওগুলোর থেকে জয়েন করবেন। এখানে আসার পর এখান থেকে আপনারা যদি আগে আপনাদের প্রাইভেট কিটা ব্যাকআপ করে না রাখেন, তাহলে এখান থেকে রাখতে পারেন। এখানে দেখেন গেট মাই প্রাইভেট কি, এখানে ক্লিক করলে কয়েকটা অপশন পাবেন, ওখান থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্টের প্রাইভেট কিটা নিতে পারবেন। আর অবশ্যই যারা পুরাতন ইউজার আছেন তাদের নিশ্চয়ই মেটামাস্ক ওয়ালেট যেটা আছে ওটা কানেক্ট করা আছে, না থাকে তাহলে এখান থেকে কানেক্ট করে নেবেন। এখানে দেখেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। পুরাতন ইউজার যারা আছেন তাদের এখানে মেইল দিয়ে অ্যাকাউন্ট করা, তারপর একটু নিচে গিটহাব অ্যাকাউন্ট যেটা আছে এটা কানেক্ট করা, যদি না থাকে এটা এখান থেকে কানেক্ট করে নেবেন, এখানে অপশন পাবেন। তারপর একটু নিচে নামবেন, এখান থেকে ইমেল অ্যাড করে না থাকলে এটাও অ্যাড করে নেবেন। এরপর একটু নিচে নামলে এগুলো এরকমই থাকবে। একবারে নিচে এসে রেজিস্টার এয়ারড্রপ অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবেন। এখানে এলিজিবল হতে হলে আপনাকে মিনিমাম একটা পয়েন্ট থাকতে হবে, যেটা আমার এখানে আছে, আমি এলিজিবল, আপনারা নাও হতে পারেন, চেক করে দেখবেন। দেন এখানে টিকমার্ক করবেন, তারপর নিচে আরেকটা টিকমার্কের ছোটো করে দিবেন, আর দুইটা, এই দুইটা করে দেবেন, মাঝখানে আর দুইটা আছে, সবগুলো টিকমার্ক করে দেবেন। দেন এটা কন্টিনিউ ক্লিক করবেন। এখানে আপনারা যে ওয়ালেটটা কানেক্ট করবেন মেটামাস্ক, আমি দেখে দেবো, এটা অবশ্যই আপনারা আপনাদের এয়ারড্রপের মেইন ওয়ালেটটা কানেক্ট করবেন, যেটাতে সবগুলো কাজে ব্যবহার করেন সেইটাই কানেক্ট করবেন। এখানে নিচে এখন আপনাকে ওই অ্যাড্রেসটা সাবমিট করতে হবে। আমি আমার ওই অ্যাড্রেসটা এখানে সাবমিট করব। আমি আমার অ্যাড্রেসটা বসিয়ে দিছি, এখন সাবমিট ডেস্টিনেশন অ্যাড্রেস এখানে একটা ক্লিক করে দেবো। এটা এখানে প্রসেসে চলবে। দেন এখান থেকে এটা সাবমিট সাকসেস। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমাদেরকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার আগে আমি আপনাদেরকে আরও দু একটা জিনিস দেখাচ্ছি। এখানে দেখেন ফার্স্ট, এখানে আমরা যে কাজটা কমপ্লিট করলাম, এখন এই লিঙ্ক থেকে লগ ইন টি অ্যাকাউন্টের যে লিঙ্কটা দিচ্ছি এই লিঙ্ক থেকে কাজটা কমপ্লিট করলাম। টি অ্যাকাউন্ট লগ ইন করলাম, ইমিগ্রেশন করলাম এবং মেটামাস্ক অ্যাড্রেসটা সাবমিট করলাম। এবং এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে অ্যাড আরপিসি, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে যে আরপিসির অপশনগুলো আছে এগুলো কপি করবেন, কপি করে এটা মেটামাস্কে অ্যাড করে নেবেন। মেটামাস্কে কীভাবে অ্যাড করবেন, মেটামাস্কে চলে আসবেন, এখান থেকে উপরে নেটওয়ার্ক অপশন যেখানে আছে এখানে ক্লিক করবেন, নিচে দেখেন অ্যাড নেটওয়ার্ক নামের অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডিটেলসগুলো দিয়ে আপনারা আরপিসিটা অ্যাড করে নেবেন। আরপিসিটা অ্যাড না হলে পরবর্তীতে ঝামেলা হবে। দেন এখান থেকে আরেকটা জিনিস করবেন যে জেডকে পাস এক্সটেনশন যেটা আছে এটা অ্যাড করবেন, যেহেতু এখানে সবাই পুরাতন ইউজারদের জন্যই আপডেটটা। আর এই এক্সটেনশন কীভাবে অ্যাড করতে হয় এটা তাই সবাই জানেন, আমি এটা দেখাইলাম না। দেন এক্সটেনশন অ্যাড করার পর ওখানে কোনো কাজ নেই, ওটা অ্যাড করে রেখে দেবেন। এরপর পরবর্তী কাজ হচ্ছে কমপ্লিট কেওয়াইসির যে লিঙ্কটা আছে এইটা ট্যাপ করবেন, কপি করবেন। কেওয়াইসি এর জন্য যে লিঙ্কটা দিচ্ছি সেটা যখন ওপেন করবেন, আপনারা লিঙ্কটা ওপেন করার পর এখানে এরকম অপশন দেখাবে। এখান থেকে উপরে দেখেন যে ইউজ মেটামাস্ক, এই অপশনটা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখেন দুইটা অপশন আছে, এখানে যে প্রথম ডেস্কটপ অপশন আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখেন কানেক্ট উইথ মেটামাস্ক এক্সটেনশন, এই জায়গায় ক্লিক করলে আপনাকে সরাসরি আপনার মেটামাস্ক যে ওয়ালেটটা আছে ওটা কানেক্ট করতে বলবে। এখন একটু ওয়েট করেন। দেন এখানে থেকে আপনারা আপনার ওয়ালেট যেটা এখানে অ্যাড করছিলেন সেম ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন। একটু আগে যে ওয়ালেট অ্যাড্রেসটা ওখানে সাবমিট করছেন ওইটাই এখানে কানেক্ট করতে হবে, আর ওইটাতে আরপিসিটা অ্যাড করে নেবেন। দেন এখানে ওয়ালেট কানেক্ট হলে ওখানে আরেকটা জিনিস ছিল যে গিটহাব অ্যাকাউন্ট কানেক্ট করা ছিল আপনার অ্যাকাউন্টে, ওই সেম গিটহাব অ্যাকাউন্টে এখানে এটা কানেক্ট করবেন, তাহলে নিচে কোনো ঝামেলা হবে না। অথবা কন্টিনিউ উইথ আউট গিটহাব টি ইউজার নেম, আপনারা ইউজার নেমটাও দিতে পারেন। আমি এখানে আমার ইউজার নেমটা দিয়ে দেখি হয় কি না।
এখানে দেওয়ার পর এটা নেয় না এখানে, তাই এটাকে কী করবেন, এখান থেকে গিটহাব অ্যাকাউন্ট যেটা আছে এইটা কানেক্ট করবেন, তাহলে বেটার হবে। এখান থেকে এটা আমি কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট গিটহাবে যখন ক্লিক করবেন আপনাকে অবশ্যই গিটহাব অ্যাকাউন্টে এখানে লগ ইন রাখতে হবে। দেন আপনাকে এরকম অপশন দেখাবে, যদি লগ ইন থাকে, না হলে লগ ইন করে নেবেন। তারপর এই জায়গায় অথরাইজ TXYZ এই জায়গায় একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার এখানে এটা কানেক্ট হয়ে যাবে। এরপর সরাসরি আপনাকে রিটার্ন করবে আপনার ওই টি এর লগ ইন যে পেজটা আছে ওখানে। দেন এখন এখান থেকে আপনারা কি করবেন, এখানে কোনো কিছুই করবেন না। উপরে যে এটা অন অফ আছে এটা কিছু করবেন। এখান থেকে নিচে কমপ্লিট রেজিস্ট্রেশন যে নামের অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে আপনার কাজ শেষ। সরাসরি এখন আপনাকে টি এর ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখান থেকে আবার অ্যাগেন আপনার উপরে যে সেটিং অপশনটা আছে সেটিং অপশনে ক্লিক করবেন আগের মতোই। সেটিং অপশনে ক্লিক করলে আপনাকে আবার আগের অপশনগুলো দেখাবে। এখন আপনারা এখান থেকে জেডকে পাসের কেওয়াইসি অপশনটা পাবেন। যদি এটা না করেন তাহলে পাবেন না। উপরে আমি দেখেন এখানে আমি জেডকে পাস ট্রান্সগেট এটা অ্যাড করে রাখছি। এখান থেকে আপনাদেরকে কেওয়াইসিটা করতে হবে। দেন এখান থেকে বেগ ইন কেওয়াইসি নামের অপশনটা পাবেন, এটাতে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে এখানে উপরে দুইটা টিক মার্ক আছে, এই দুটো কমপ্লিট করবেন। দেন এখান থেকে কোন এক্সচেঞ্জারের সাহায্যে আপনারা কেওয়াইসিটা করতে চান সেই এক্সচেঞ্জারটা সিলেক্ট করবেন। আমি সাজেস্ট করব আপনারা বাইন্যান্স যেটা আছে এটা সিলেক্ট করেন। আমি বাইন্যান্সের উপরে একটা ক্লিক করলাম। অবশ্যই এই যে আপনারা এক্সটেনশন ইউজ করতেছেন, মানে যে ব্রাউজারটা ইউজ করতেছেন এই ব্রাউজারেই আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা যেন লগ ইন থাকে। আপনারা এগুলোর আগে বাইন্যান্স অ্যাকাউন্টটা এই ব্রাউজারে লগ ইন করে নেবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। দেন এখান থেকে আমার বাইন্যান্স অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে, আমি ওটা আগে করে নিতেছি। আগে এরকম করে আমার মতো করে বাইন্যান্সটা আলাদা একটা ট্যাবের মধ্যে আপনারা লগ ইন করে নেবেন। আর এটা কিভাবে করবেন এটা আপনাদেরকে বলার প্রয়োজন মনে করি না, কারণ আপনারা পুরাতন ইউজার। দেন এখান থেকে আপনারা আপনাদের টি এর যে পেজটা আছে এখানে চলে আসবেন নতুন ট্যাবে। এখানে আসার পর এখান থেকে আপনারা অ্যাগেন এগুলো করবেন, টিকমার্ক দেওয়ার পর এখান থেকে অ্যাগেন বাইন্যান্স সিলেক্ট করবেন। তাহলে কি হবে, আপনাকে আর নতুন কোনো ঝামেলায় পড়তে হবে না। যখন আলাদা একটা ট্যাবের মধ্যে আপনারা বাইন্যান্সটা লগ ইন করবেন, তারপর এখান থেকে টি এর ট্যাব থেকে যখন বাইন্যান্সে কেওয়াইসি অপশনে চাপ দেবেন তাহলে আপনাকে সরাসরি কেওয়াইসিটা অ্যাপ্রুভ করতে বলবে। আপনাদেরকে এইরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে দেখেন আমার বাইন্যান্স লগ ইন করা আছে এবং উপরের জেডকে পাসের যে পপ আপটা এটা এখানে দেখাবে। এখান থেকে আপনারা এই স্টার্ট অপশনে একটা চাপ দেবেন। অবশ্য আমি বলবো যে আপনার 4-5টা করে চাপ দিয়ে কম করে 1 মিনিট এখানে অপেক্ষা করবেন, 1 থেকে 2 মিনিট এখানে অপেক্ষা করবেন। তারপর আপনার এই স্টার্ট এবং রিফ্রেশ অপশনটা কেটে যাবে। কেটে গিয়ে এই অপশনটা চলে আসবে। এখানে দেখেন ভেরিফাইং প্রুফ এটা চলবে। এখানে বেশ কিছুক্ষণ হওয়ার পর এখান থেকে এটা সাকসেস লেখা উঠবে। ভেরিফাইং প্রুফের জায়গায় যখন সাকসেস লেখা উঠবে তখন ব্যাক করবেন এই পেজে। এখানে আসার পর দেখবেন এখানে যে এটা কমপ্লিট। জাস্ট এই কাজটা, শুধু এই কাজটা আপনারা কমপ্লিট করে রেখে দেবেন, এনাদার কোনো কাজ নাই। তাহলে ওল্ড ইউজারদের রিওয়ার্ড 100% কনফার্ম। আর এটা যদি আপনারা করতে না পারেন তাহলে কিন্তু আপনারা রিওয়ার্ডটা পাবেন না। ওখানে তারা বলেই দিয়েছে নো কেওয়াইসি নো রিওয়ার্ড। আর নতুন ইউজার যারা আছেন তারাও জয়েন করতে পারবেন, চাইলে জয়েন করে নিতে পারেন। আর অবশ্যই আপনাকে ডেইলি মিনিমাম 10টা থেকে 11টা করে ট্রানজ্যাকশন করতে হবে। ট্রানজ্যাকশন করার জন্য আপনার ফসিটের প্রয়োজন পড়বে, এর জন্য আবার পোস্টে চলে আসবেন। আসার পর এখান থেকে যে ফসিটের অপশনটা দিছি এখানে একটা ক্লিক করে দেবেন। অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন। যদি কোনো জায়গায় ভুল করেন, কোনোটা উল্টো করেন তাহলে কিন্তু কাজ কমপ্লিট হবে না, এতদিনের কাজ সব ব্যর্থ যাবে। তাই সম্পূর্ণ ভিডিওটা ভালো মতো দেখবেন, তারপর কাজটা কমপ্লিট করবেন একটু ধৈর্য সহকারে। দেন এখানে যখন আপনারা লিঙ্কটা ওপেন করবেন ফসিটের, এখানে কি বলছে হোয়াট ইজ সেপুলার টি, এখানে মেবি সার্ভার সমস্যা, একটু অপেক্ষা করেই দেখেন পেজটা কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এখানে এরকম দেখাবে। এখান থেকে টিকমার্ক ক্লিক করবেন আর উপরে আপনাদের অ্যাড্রেসটা দেবেন, যে অ্যাড্রেস মানে যে মেটামাস্কটা ওখানে কানেক্ট করা হয়েছিল সেম অ্যাড্রেসটা এখানে দিয়ে এখান থেকে আপনারা ফসিটটা কালেক্ট করে নেবেন। ফসিটটা কালেক্ট করার পর এখান থেকে ব্যাক করবেন। এখানে আর কোনো কাজ নেই, শুধু ফসিটটাই নেওয়া। এখান থেকে কী করবেন, এখন আপনারা আপনার মেটামাস্ক যে ওয়ালেটটা আছে ওই ওয়ালেট থেকে আপনারা এক জায়গাতে আরেক জায়গায় কয়েকটা ট্রানজ্যাকশন করবেন, মানে সেন্ড করবেন। আপাতত একজন থেকে আরেকজনের কাছে সেন্ড করে ট্রানজ্যাকশনটা করার চেষ্টা করেন। পরবর্তীতে যদি কোনো নতুন সিস্টেম আসে, ফ্রিজ সোয়াপ এরকম কোনো সিস্টেম যদি আসে, আমি সেটা চ্যানেলে জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।